হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো জাভার গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে যোগ করতে হয়। আপনি চাইলে বিয়োগ করতে পারবেন, সেম ফর্মুলা ইউজ করে জাস্ট যোগের জায়গায় বিয়োগ দিবেন। তো ওই গত ভিডিও যারা দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন, তাহলে কিভাবে ম্যাট্রিক্স অপারেশনগুলো করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলো, দেন আপার ট্রায়াঙ্গেল এলিমেন্টস গুলো এবং লোয়ার ট্রায়াঙ্গেল এলিমেন্টস গুলো কিভাবে যোগ করতে হয়। ওকে, জাস্ট ভ্যালুগুলো কিভাবে যোগ করে বের করতে হয় সেটাই আমরা আজকে দেখব। সো কথা না বাড়িয়ে শুরু করি। তো একটা টু ডাইমেনশনাল অ্যারের এলিমেন্ট গুলো প্রথমে আমি দেখাই একটা ম্যাট্রিক্সের সাহায্যে। ধরুন এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে, যেটা 3x3 মানে তিনটা রো এবং তিনটা কলাম। সো রো কোনগুলো? রো হচ্ছে এই যে 0 1 2, এগুলো হচ্ছে রো, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন 0 1 2 এগুলো হচ্ছে কলামের ইন্ডেক্স। তাহলে রো কলাম বুঝতে পারলাম। এখন আমরা ডায়াগোনাল ভ্যালু কোনগুলো বুঝবো। তো ডায়াগোনাল মানে মনে রাখবেন কোনাকুনি। সো কোনাকুনি কোনগুলো? এই যে 10 30 এবং 20 এগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস। তো এই এলিমেন্টগুলো আমি পাবো কিভাবে? আমার কন্ডিশনটা কি হবে? আমি কিভাবে ওদেরকে ধরতে পারবো? তো মনে রাখবেন যেই এলিমেন্টটা রো এবং কলামের ইন্ডেক্স সেম থাকবে, দ্যাট মিনস এই যে 10 যে ঘরে আছে সেখানে রো 0 কলামও 0, দ্যাট মিনস 0 0 পজিশনে। দেন 30 রো 1 কলামও কিন্তু 1, সো 1 1 পজিশন। দেন 20 রো 2 কলামও 2, দ্যাট মিনস যেই পজিশনে রো এবং কলামের ইন্ডেক্স বা ভ্যালু সমান হবে, ইকুয়াল হবে, সেই পজিশনটাই আমার ডায়াগোনাল ভ্যালু। তাহলে 0 0 দেন 1 1 এবং 2 2 এগুলো হচ্ছে ডায়াগোনাল ভ্যালু। দেন এবার আসি আপার ট্রায়াঙ্গেল কোনটা। ডায়াগোনাল ভ্যালুর উপরের যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আপার ট্রায়াঙ্গেল। তো এখন আপনি সেটা কিভাবে ধরবেন খেয়াল করে দেখুন। এই যে 20 যে ভ্যালুটা আছে সেটার কলাম কত? 1, রো হচ্ছে 0। সো মনে রাখবেন যখন কলামের ভ্যালু রো থেকে বেশি হবে তখনই সেই ভ্যালুটা কিন্তু আপার ট্রায়াঙ্গেল ভ্যালুতে পরিণত হচ্ছে। যেমন দেখেন এরপরে 2 নাম্বার কলামে কত আছে? 15, সেটার রো কত? 0, তাহলে রো থেকে কিন্তু কলাম বেশি। দেন এবার এই 40 ভ্যালুটা খেয়াল করেন, এটা রো কত? 1, কলাম 2, সো এখানেও কিন্তু কলামের ভ্যালু রো থেকে বেশি। দ্যাট মিনস রো থেকে যদি কলামের ভ্যালুগুলো বেশি হয় তখন যে এলিমেন্টগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে, খেয়াল করে দেখুন, আপার ট্রায়াঙ্গেল। ওকে, সো লোয়ার ট্রায়াঙ্গেল কি হবে? উল্টা, তার মানে রো এর ভ্যালু বেশি হবে কলামের থেকে। খেয়াল করে দেখুন এই যে 20 এটা কিন্তু লোয়ার ট্রায়াঙ্গেলে আছে। কিভাবে বুঝতে পারছি? এই ডায়াগোনালের নিচে আছে, আমরা গ্রাফিক্যালি দেখে বুঝতে পারছি। বাট প্রোগ্রামিং কিভাবে করব? দেখেন যদি রো এর ভ্যালুটা কলাম থেকে বেশি হয়, এই যে রো এর ভ্যালু 1 কলামের ভ্যালু কত? 0, তো বেশি আছে রো। দেন রো এর ভ্যালু 2 কলামের ভ্যালু কিন্তু 0, তাহলে 20 30 এগুলো লোয়ার ট্রায়াঙ্গেলে। এই যে 40, এখানে 40 এর রো কত? 2, কলাম 1, তাহলে কলাম থেকে রো যদি বেশি থাকে সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল। আশা করছি আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা ভ্যালুগুলোকে ধরতে পারবো। সো এই টেবল থেকে, দ্যাট মিনস এই যে অ্যারেটা আছে সেখানে ভ্যালুগুলো কিভাবে আসছে। আমরা যদি সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস দেখি তাহলে দেখেন 10 30 এবং 20 যোগ করলে আমরা পাবো 60। যদি আমরা সাম অফ আপার ট্রায়াঙ্গেল এলিমেন্টস গুলো দেখি তাহলে আমরা পাবো 20 15 এবং 40 75। আর যদি আমরা দেখি সাম অফ লোয়ার ট্রায়াঙ্গেল এলিমেন্টস তাহলে আমরা পাবো 20 30 এবং 40। এই ভ্যালুগুলোর যোগফল কত আসবে? 90। সো আশা করছি থিওরিটিক্যাল কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব সরাসরি প্রোগ্রামে। আমি এখানে আর কোড দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। সো সরাসরি কোডে চলে আসি। তো আশা করছি যারা ম্যাট্রিক্সের যোগ দেখতে আসছেন তারা কিভাবে একটা প্রজেক্ট খুলতে হয়, কিভাবে একটা ক্লাস নিতে হয় এটা আপনারা জানেন, সেগুলো আমি দেখাচ্ছি না। তো প্রথমে আমরা কি করব, আমরা স্ক্যানার একটা ক্লাস নিয়ে নিব। আমি দেখেন কন্ট্রোল শিফট যদি দিই এটা আমাকে শো করবে। আমি যখন এন্টারে প্রেস করব উপরে কিন্তু ইম্পোর্ট হয়ে প্রজেক্টটা চলে আসবে। খেয়াল করে দেখুন এই যে উপরে কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। সো আমি একটা অবজেক্ট নিচ্ছি, ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এটা কেন? কারণ আমি অ্যারেতে ভ্যালুগুলো ইনপুট নিব। তো অ্যারে ডিক্লেয়ার করতে হবে একটা, রাইট? আমরা জানি কিভাবে অ্যারে ডিক্লেয়ার করে, নিউ আইএনটি। যেহেতু আমরা স্কয়ার ম্যাট্রিক্স নিব সো আমি 3 3 দিচ্ছি। এবার আমরা এই অ্যারেতে ভ্যালুগুলো ইনপুট নিব। সো ইনপুট নেওয়ার জন্য আমাদের ফর লুপ লাগবে অবশ্যই, যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করব। আমি রো কলাম না লিখে আই জে দিয়ে করি, এটা আমি ফ্লেক্সিবল এটাতে, আই এবং জেতে। অনেকে রো কলাম দিয়ে করে, আপনি চাইলে করতে পারেন। আমি আইকে রো ধরে নিচ্ছি এবং কলাম হচ্ছে জে। ঠিক আছে, আমি আবার না লিখে পুরো জিনিসটা কপি করে এখানে দিয়ে দিই। সো আইটাকে জে করে দিই। খেয়াল রাখবেন যেভাবে আসলে টাইমটা সেভ করা যায়।
জিনিসটা আমি যেহেতু বুঝি, কপি পেস্ট করতে কোনো সমস্যা নাই। সো নাম অফ I and j is equal to sc dot next int. ওকে, তাহলে ইনপুটটা আমরা নিয়ে ফেললাম, লুপ চলবে এবং আমরা ইনপুট নিব। তো এগুলো আশা করি বোঝানোর কিছু নাই, এগুলো আপনারা জানেন। এবার ইনপুট নেওয়ার পরে আমি চাচ্ছি প্রথমে আমি ভ্যালুগুলোকে একটা ম্যাট্রিক্সের আকারে আপনাদের প্রিন্ট করে দেখাবো, দেন আমি সেখান থেকে ডায়াগোনাল, আপার ট্রায়াঙ্গেল, লোয়ার ট্রায়াঙ্গেল ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে? সো এখানে প্রথমে আমি অ্যারেটাকে প্রিন্ট করে দিচ্ছি, system.out.println, নাম অফ i j। তাহলে প্রিন্ট হয়ে গেল। আমরা এলএন না দিয়ে এখানে প্রিন্ট লিখে এদিকে স্পেস দিই, ভ্যালুগুলো পাশাপাশি থাকবে। দেন এই ফর থেকে যখন বের হবে আমরা কি করব, একটা আউটপুট দেখাবো যেটাতে নিউ লাইন নিবে, প্রিন্ট এলএন। তাহলে একবার এই যে এর ভ্যালুগুলো প্রিন্ট হওয়ার পরে নিউ লাইন নিবে, একটা ম্যাট্রিক্সের ফরম্যাট চলে আসবে, এগুলো আপনারা জানেন। সো আমি এটা প্রিন্ট করলে আশা করি পেয়ে যাব ভ্যালুটা। এরপরে আমি যেটা করব, এখন আমি যোগের কাজগুলো করব। সো আমি এই লুপটা আবার চালাচ্ছি, একসাথেই প্রিন্ট করে দেখাই, বারবার না করি, সময় নষ্ট হবে। সো লুপ চালিয়ে এখন এখানেই সব কাজগুলো হবে। তো খেয়াল করেন, আমরা যখন এভাবে অনেকগুলো ভ্যালু যোগ করি, আমরা সিরিজের প্রোগ্রামেও দেখেছি আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয়। আমরা যেখানে যোগ করে ভ্যালুগুলো রাখবো সেটা ইনিশিয়াল করে সেটাকে 0 বলে দিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা উপরে চলে আসি, একদম এখানে ডিক্লেয়ার করি, ধরুন ইন্টিজার। আমি ডায়াগোনাল দেখার জন্য আমি লিখতেছি সাম ডায়াগোনাল, ওকে, সাম ডায়াগোনাল। দেন আমি লিখলাম সাম আপার ট্রায়াঙ্গেল, দেন সাম লোয়ার টি। এগুলোকে আমি ইনিশিয়াল করে দিব 0 দ্বারা। তাহলে প্রত্যেকবার যখন যোগ হবে, যোগ হয়ে এখানে ভ্যালুগুলো স্টোর হবে। তো শুরুতে তার ভ্যালু থাকবে 0, এগুলো আমরা জানি। এবার আমি এই ফরে চলে আসি, এখানে আমি লিখলাম ইফ। তো ডায়াগোনাল ভ্যালু যোগ করার কন্ডিশন কি, যদি রো ইকুয়াল কলাম হয়। যখন রো এর ভ্যালু এবং কলামের ভ্যালু সেম, তখনই আমি কোনাকুনি মানগুলো পেয়ে যাব। সো আমি এখানে কি করলাম, এস সাম অফ ডায়াগোনাল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, সেই ভ্যালুটা আবার লিখবো, সাম অফ ডায়াগোনাল প্লাস নাম অফ আইজে, রাইট? হয়ে গেল নাম অফ আইজে। এবার আমরা কি করব, পুরো জিনিসটা কপি করে, দুইটা কপি পেস্ট করে দিচ্ছি, এটা রাখি এখানে, একটাই করি আপাতত। যদি কলামটা রো থেকে বড় হয়, খেয়াল করবেন আপার ট্রায়াঙ্গেল কি ছিল, কলামের মানটা রো থেকে বড় হবে। সো যে হচ্ছে আমার কলাম, সো যে যদি রো থেকে বড় হয়, আই থেকে বড় হয়, তাহলে যেটা হবে সাম অফ আপার ট্রায়াঙ্গেল, সাম অফ আপার টিতে যোগ হয়ে ভ্যালুগুলো থাকবে। এটাকে কপি করে দিই, জাস্ট আমি এই যে চিহ্নটা ঘুরাই দিব। রো যদি বড় হয় তাহলে সেটা হবে লোয়ার ট্রায়াঙ্গেল, রাইট, সাম অফ লোয়ার টি, এখানে ভ্যালুগুলো স্টোর হবে। তাহলে আমি সাম অফ ডায়াগোনাল এখানে যোগফলগুলো পেয়ে গেলাম, ডায়াগোনাল ভ্যালু, এখানে আপার ট্রায়াঙ্গেল, এখানে লোয়ার ট্রায়াঙ্গেল গুলো যোগ হবে, কন্ডিশনের উপরে বেস করে ভ্যালুগুলো যোগ করে ফেলবে। এবার আমি লুপ থেকে বেরিয়ে জাস্ট এগুলো প্রিন্ট করে দিব। এখন যখন দেখবেন এরকম অনেকগুলো ব্রেকেট হয়ে যায়, ঠিক আছে, এখন আপনি কোন ব্রেকেটের বাইরে এসে লিখবেন, আপনাকে উদ্দেশ্যটা ঠিক করতে হবে। আমি চাচ্ছি পুরো ফর লুপ থেকে বেরিয়ে আসবো, এখন কোনটা ফরের ব্রেকেট আমি বুঝতে পারছি না, ধরেন এখানে অনেকগুলো লাইন হয়ে গেল। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে কার্লের ব্রেসেস গুলো শেষ হচ্ছে সেগুলো ক্লিক করে করে দেখবেন। ক্লিক করলে আপনি বুঝতে পারবেন সেটা কার ব্রেকেট, তার শুরুটা কোথায়। যেমন এটার শুরুটা এখানে বুঝতে পারছি, এটার শুরুটা দেখেন এখানে, এই ফরের এখানে, দেন এটার শুরু কোথায়, এই ফরের এখানে। সো আমার এই ফর থেকে বেরিয়ে কাজটা করতে হবে। তাহলে আমি এই ব্রেকেটের পরে এসে লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে লিখলাম কি, সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস দিয়ে এখানে প্লাস সাম ডায়াগোনাল, ব্যাস। এবার এটা আমি কপি করে দুইটা দিয়ে দিলাম। তো এটা হবে সাম অফ আপার ট্রায়াঙ্গেল এলিমেন্টস। তাহলে এখানে ভ্যারিয়েবলটা কি হবে, কন্ট্রোল স্পেস দিলে শো করবে এই যে আপার টি। তাহলে আমি এটাকে কপি করে ফেলি, এখানে দিয়ে দিই, এটাকে জাস্ট লোয়ার বানিয়ে দিলাম, ব্যাস। এটা হয়ে যাবে তখন সাম অফ লোয়ার টি।
তাহলে ডায়াগোনাল এলিমেন্টস এখানে আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল, ব্যাস প্রিন্ট হয়ে গেল। সব ঠিকঠাক থাকলে আশা করছি ফলাফল পেয়ে যাব। তো আমরা এখানে চাইলে এখানে আরেকটা এলএন দিতে পারি, একটু স্পেস হবে আরেকটা, দেন এরপরে এসে আমরা যোগফলগুলো দেখতে পারবো। এবং উপরে আমরা চাইলে একটা প্রিন্ট এলএন দিয়ে লিখে দিতে পারি যে গিভেন ম্যাট্রিক্স, মানে যে ম্যাট্রিক্স আমি ইনপুট দিব সেটা তো আমি আগে শো করবো, রাইট? সেখানে তাহলে গিভেন ম্যাট্রিক্স টিকাটা দেখাবে, দেন আমাদের ম্যাট্রিক্সটা আউটপুট আকারে প্রথমে শো করবে, তারপরে আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছেন। প্রোগ্রামটা রান করি। সো খেয়াল করুন সবাই, এখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি আমি 3 3 9টা ভ্যালু দিব, যেহেতু 3টা রো 3টা কলাম, সো 3 × 3 আমাকে 9টা ভ্যালু দিতে হবে। 3টা 4টা 5টা ছোট ছোট ভ্যালু দিই, 6টা 7টা 8টা 9টা, সো 3 3 3 9টা দিয়ে দিলাম। এবার খেয়াল করুন আমাদের গিভেন ম্যাট্রিক্স কি হচ্ছে, দেখুন 10 30 20 এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, দেন 15 20 30 সেকেন্ড রো, দেন 10 15 25 থার্ড রো। এবার আসুন ডায়াগোনাল এলিমেন্টস গুলো যোগ হয়েছে কিনা আমরা দেখি। আমাদের ডায়াগোনাল এলিমেন্টস কোনগুলো, এই যে কোনাকোনি এগুলো, মানে 10 20 এবং 25, তো যোগ করলে কত হয় দেখুন 55, দ্যাট মিন্স ওকে। দেন আপার ট্রায়াঙ্গেল কোনগুলো, এই কোনাকোনির উপরের ভ্যালুগুলো, দ্যাট মিন্স 30 20 এবং 30, যোগ করলে কত হয় 80, দ্যাটস গুড। এবার লোয়ার ট্রায়াঙ্গেল কোনগুলো, এই ডায়াগোনালের নিচের ভ্যালুগুলো, দ্যাট মিন্স 15 10 এবং 15, যোগ করলে 40 চলে আসলো। তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি তিনটা কাজ একসাথে করে দেখিয়ে দিলাম, তিনটা ভিডিও না বানিয়ে একসাথে দেখিয়ে দিলাম। সো যদি কোনো সমস্যা থাকে এই প্রোগ্রামটাতে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় সমস্যা আছে, এবং আই হোপ যে ভিডিওটি দেখবেন সে নিজে নিজে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। কারণ ভিডিওগুলো দেখলে এমন লাগে যে আচ্ছা দেখার পরে মনে হয় আমি তো পারবো সেটা, বাট যখন আপনি করতে বসবেন, কিবোর্ডে যখন আপনি আঙুল রাখবেন কাজ করার জন্য, তখন দেখবেন মাথায় কিছু আসছে না। এটাই স্বাভাবিক, ম্যাথমেটিক্সের মতোই ব্যাপারটা। ম্যাথ যখন আমরা বইয়ে দেখি, যখন আমরা গাইডে দেখি যে হ্যাঁ এটা পারবো, বাট যখন আপনি করতে যাবেন তখন দেখবেন অনেক জায়গায় আপনার সমস্যা হচ্ছে। সো জিনিসগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই সাবস্ক্রিপশনটাই একটা অনুপ্রেরণা যোগায় আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।